রায়বাড়ির আসল উত্তরাধিকারী বাণীর সত্য পরিচয় কি অবশেষে ফাঁস হয়ে যাচ্ছে? ছোট্ট তানিয়ার অসাধারণ বুদ্ধিতে মৌলির মন কি গলতে শুরু করেছে, নাকি আরও জটিল হচ্ছে পরিস্থিতি? দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে স্টার জলসার সবচেয়ে আলোচিত এবং হৃদয়স্পর্শী ধারাবাহিক ও মোর দরদিয়ার আজকের পর্বের অত্যন্ত বিস্তারিত, আবেগঘন এবং নাটকীয় ভয়েস ওভার রিক্যাপে। আজকের এই পর্বটা ছিল একেবারে আবেগের আগুনে পুড়ে যাওয়া। মায়ের অসীম ভালোবাসা, ছোট্ট শিশুর নিষ্পাপ বুদ্ধি আর পরিবারের গভীর সত্যের লড়াইয়ের এক অবিস্মরণীয় মিশ্রণ। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ডায়লগ, প্রতিটি চোখের জলের ফোঁটা, প্রতিটি মুহূর্তের টেনশন আর প্রতিটি আবেগপূর্ণ দৃশ্য দর্শকের হৃদয়কে একেবারে ছুঁয়ে গেছে, কাঁপিয়ে দিয়েছে এবং চোখের জলে ভাসিয়ে দিয়েছে। আজ আমরা দেখেছি কিভাবে ছোট্ট তানিয়া তার অসাধারণ বুদ্ধি, অপূর্ব নিষ্পাপতা এবং অপত্য ভালোবাসার জোরে পুরো রায়বাড়ির পরিবেশকে এক মুহূর্তে বদলে দিয়েছে। দিদিভাই বাণীকে খাওয়ানোর জন্য তানিয়ার সেই মিষ্টি আবেগভরা অনুরোধ, ও দিদিভাই, তুমি খেয়ে নাও না, এই একটি লাইনই যেন পুরো পর্বের আবেগের সাগরকে ধরে রেখেছে, দর্শকের মনে গেঁথে গেছে এবং বারবার মনে করিয়ে দিয়েছে যে ভালোবাসা কখনো ছোট হয় না। মৌলি যখন উপোস করে রাগে, দুঃখে, অপমানে খেতে চাইছে না, তখন তানিয়া তার সেই কচি কচি হাতে রুটি রোল তুলে ধরে বলছে, দেখলে দিদিভাই কেমন কায়দা করে ভেতরে ঢুকে গেল। এই দৃশ্য দেখে কার না চোখে জল এসে যায়, কার না হৃদয়টা মোচড় দিয়ে ওঠে। তানিয়া শুধু একটা বাচ্চা মেয়ে নয়, সে যেন রায়বাড়ির আসল শান্তিদূত। সে যেন পরিবারের সব জটিলতার মাঝে এক টুকরো আলো, এক টুকরো আশা। সে তার মাকে বোঝাচ্ছে যে বাণীর প্রতি যত রাগই থাকুক না কেন, খেয়ে নেওয়াটা জরুরি, শরীরের জন্য, পরিবারের জন্য, সম্পর্কের জন্য। আর বাণী, সে তো নিজের জীবনের সব কষ্ট, সব অপমান, সব লড়াই সহ্য করে এসেছে ছোটবেলা থেকে, কিন্তু তানিয়ার সামনে তার মনও গলে যায়, চোখে জল এসে যায়, হৃদয়টা নরম হয়ে যায়। পর্বের মাঝখানে এসেছে অনিরুদ্ধের সেই গুরুত্বপূর্ণ ফোন কল, যেখানে সে তার মাকে বলছে সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে ভেতরে ভেতরে কতটা টেনশন, কতটা উদ্বেগ, কতটা যুদ্ধ চলছে। ঈশানী মা যখন জিজ্ঞেস করছে ঈশানীর শরীর কেমন আছে, তখনই অনিরুদ্ধ বলে উঠছে হায়ার অথরিটি গেছে, আর সবাই বুঝে যায় যে সেই হায়ার অথরিটি হল তানিয়া নিজে। এই ছোট্ট মেয়েটার বুদ্ধি সত্যিই 10 ফুটিয়া, চেহারা যত ছোটই হোক না কেন, তার মাথায় চলছে যেন একটা প্রাপ্তবয়স্কের মতো পরিকল্পনা। মৌলি যখন বলছে এসব কি করছো তুমি, তখন তানিয়া তার সেই নিষ্পাপ নির্মল চোখে তাকিয়ে বলে, মাম্মাম, কি হবে এগুলো নিয়ে, দেখোই না কি হয়। এই দৃশ্যগুলো এতটাই আবেগপূর্ণ, এতটাই হৃদয়স্পর্শী যে দর্শকের মন একেবারে ভরে যায়, চোখ ভিজে যায় এবং হৃদয়টা ভারী হয়ে যায়। বাণী যখন মৌলিকে খাওয়ানোর চেষ্টা করে, মৌলি রেগে অপমানে বলে এগুলো খাবো না, কিন্তু তানিয়ার কদম্য জোড়াজোড়ি, তার মিষ্টি অনুরোধ আর নাছোড়বান্দা ভালোবাসার সামনে শেষমেশ একটু একটু করে খেয়ে নেয়। আর এই খাওয়ার মধ্য দিয়েই পুরো পরিবারের মনের দরজা একটু একটু করে খুলতে শুরু করে, সম্পর্কের জট খুলতে শুরু করে। এদিকে ফোনে নকুল সরকারের সাথে কথা বলতে গিয়ে পিনাকি যখন বাণীর আসল পরিচয় নিয়ে কথা তোলে, তখন মৌলির চোখে মুখে ভয়, রাগ, অপমান আর অবিশ্বাসের মিশ্রণ একসাথে ফুটে ওঠে। বাণী নাকি রায়বাড়ির উত্তরাধিকারী, এই কথাটা শুনে পুরো বাড়ি থরথর করে কাঁপতে শুরু করে, সবার মুখ শুকিয়ে যায়, চোখে আতঙ্ক ফুটে ওঠে। মৌলি চিৎকার করে বলে, চুপ, একদম চুপ। কিন্তু সত্য তো আর চাপা থাকে না, সত্য ধীরে ধীরে সবার সামনে বেরিয়ে আসতে শুরু করে। ঠাম্মি নয়নতারা যখন সবকিছু শুনে বলে, এই ঠাম্মি আর নাতনির ব্যাপারটা ঠিক পরিষ্কার না, এর পেছনে বড় কিছু লুকিয়ে আছে, তখনই দর্শক বুঝে যায় যে আসল টুইস্ট এখনো বাকি, আরও বড় ঝড় আসছে। বাণী যে সত্যি রায়বাড়ির আসল মেয়ে, এই সত্যটা ধীরে ধীরে সবার সামনে আসছে, কিন্তু মৌলির মন এখনও মেনে নিতে পারছে না। অনিরুদ্ধের মা বাবা যখন ফোনে বলছে তোরা আগে বল, তখন পুরো পরিবারের মধ্যে একটা অদৃশ্য যুদ্ধ, একটা টানাপড়েন শুরু হয়ে যায়।
তানিয়া তার দাদু দিদিভাইয়ের প্রিন্সেস হয়ে সবাইকে বোঝাচ্ছে যে তুমি দিদিভাইকে ছাড়া থাকলে আরও কষ্ট পাবে। এই ছোট্ট মেয়েটার কথায় মৌলিরও মন নরম হয়ে যায়, কিন্তু তারপরও সে বলে বানকে কোনোদিন ক্ষমা করতে পারব না। এই পুরো সেকশন জুড়ে আমরা দেখেছি কিভাবে খাবারের টেবিলে পরিবারের সব সম্পর্কের জট খুলতে শুরু করেছে। বানির হাতের রান্না, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে পাবদা মাছের ঝোল, সর্ষে ফোড়ন দেওয়া টক ডাল, দুধ আর রাঁধুনি ফোড়ন দেওয়া লাউ, এই সব সাধারণ কিন্তু হৃদয়স্পর্শী খাবারের মধ্য দিয়েই যেন মৌলির হৃদয়ে একটা ছোট্ট আলো জ্বলে উঠেছে। কিন্তু সে এখনও বলছে, এই রান্না সারা জীবন খেলেও আমি বানকে ক্ষমা করব না। এই কথাগুলো শুনে দর্শকের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি মৌলির মন কখনো গলবে, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্র, আরও বড় কোনো টুইস্ট অপেক্ষা করছে? পর্বের শেষে যখন সবাই একসাথে খেতে বসে, তখনও বাতাসে টেনশন ভরা। অনিরুদ্ধের চোখে সেই অদৃশ্য যন্ত্রণা, বানের চোখে আশা, আর তানিয়ার চোখে নিষ্পাপ আনন্দ। এই তিনজনের মিলনে পুরো পর্বটা হয়ে উঠেছে একেবারে অসাধারণ, হৃদয় ছোঁয়া এবং অবিস্মরণীয়। যদি আপনারা এই ধারাবাহিকের এমন বিস্তারিত, আবেগপূর্ণ, নাটকীয় এবং সাসপেন্সফুল আপডেট চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বেল আইকন অন করে রাখুন যাতে পরের পর্বের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। লাইক করুন এই ভিডিওটা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, পরিবারের সাথে যারা বাংলা সিরিয়ালের ভক্ত। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার আমাদের আরও ভালো, আরও বিস্তারিত কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। পরের পর্বে দেখা হবে আরও বড় ধামাকা, আরও বড় টুইস্ট, আরও বড় আবেগ নিয়ে। থাকুন সাথে, ভালোবাসায় ভরে রাখুন ও মোর দরদিয়াকে। ধন্যবাদ।